এত কাছে এসেও এভাবে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে পারে তা ইরানকে দেখলেই সহজে টের পাবেন। চোখের পানিতে লুকিয়ে থাকা সেই আক্ষেপের নাম এখন ইরান। ২০২৬ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার স্বপ্নটা যখন হাত বাড়ালেই ছোঁয়া যাচ্ছিল, ঠিক তখনই নিয়তি যেন এক নিষ্ঠুর খেলা খেলেছে ইরানের সাথে। মাত্র ২ দিনের ব্যবধানে ২ নাটকীয় ধাক্কা খেল ইরান, আর তাতেই বুকভরা দীর্ঘশ্বাস নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো এশিয়ার এই পরাশক্তিকে। এবারের বিশ্বকাপে জি গ্রুপে প্রতিটি ম্যাচে দাপট দেখিয়েছে ইরান। ৩ ম্যাচের সবকটিতে ড্র করেছে তারা, সংগ্রহ করেছিল ৩ পয়েন্ট, কিন্তু নকআউট পর্বে জায়গা করে নেয়ার জন্য তা মোটেও যথেষ্ট ছিল না। এই গ্রুপ থেকে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম, আর সমান ৫ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় রানার্স আপ হিসেবে নকআউটে পৌঁছে গেল লিভারপুল তারকা মোহাম্মদ সালার মিশর। ইরানের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় আক্ষেপের রাত হয়ে থাকবে মিশরের বিপক্ষে শেষ ম্যাচটি, যখন ম্যাচের স্কোর ১-১ গোলের সমতায়। ঠিক তখনই খেলার যোগ করা সময়ে ৬ মিনিটে মিশরের জালে বল জড়িয়ে উল্লাসে মেতে উঠেছিল ইরান, কিন্তু সেই আনন্দ স্তব্ধ হয়ে গেল ভিআর এর সংকেতে। অফসাইডের সূক্ষ্ম মার পেছে গোলটি বাতিল হতে স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। গোলটি বৈধ হলে সেদিনই নিশ্চিত হয়ে যেত ইরানের নকআউটের টিকিট, কিন্তু ৩ পয়েন্টের বদলে মাত্র ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ইরানকে। মিশর ম্যাচের ধাক্কা সামলে ইরানকে তখন তাকিয়ে থাকতে হয়েছিল যে গ্রুপের আলজেরিয়া বনাম অস্ট্রিয়া ম্যাচের দিকে। সমীকরণটা খুবই সহজ ছিল। ম্যাচটি ড্র না হয়ে যে কোনো এক দল জিতলেই সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে চলে যেত ইরান। নির্ধারিত সময় শেষে ম্যাচের স্কোর যখন ২-২ গোলের সমতায়, ঠিক তখনই যোগ করা সময়ের ৪র্থ মিনিটে আলজেরিয়া গোল করে এগিয়ে গেলে আবারও আশায় জ্বলে ওঠে ইরানি শিবিরে। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর খেলা! অতিরিক্ত সময়ের ৬ মিনিট পার হতেই অস্ট্রিয়া গোল করে ম্যাচটি ৩-৩ গোলের সমতায় ফিরিয়ে আনে। অস্ট্রিয়ার সেই গোলের পর রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই নিশ্চিত হয়ে যায় ২ দলের নকআউট পর্ব, আর একই সাথে ভেঙে যায় ইরানের নকআউট পর্বের আশা। এমন দুর্দান্ত পারফরমেন্স দেখানোর পরও শুধু ভাগ্যের ছোঁয়া না পেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ইরানকে। মিজান ফারাবী, দিগন্ত স্পোর্টস।